আমি মেয়েটার কাপড় খুলে লাশটাকে বিবস্ত্র করলাম। এরপরে মরা লাশের সাথে আমি জিনা করা শুরু করে দিলাম। রসুলের জামানায় একজন যুবক চোখের পানি এসে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে উমরের দরবারে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি এক পাপী যুবক। উমর বলে, কি পাপ করেছো? বলে, আমি 20 বছর কাপনের কাপড় চুরি করেছি। কাপন চোরা, আমি কাপন চোরা। কি চোরা বলেন? আমি কাপনের কাপড় চুরি করি, আমার জীবন চালাই, আমার পেট চালাই। ও খলিফাতুল মুসলিমিন উমর, এই পাপ কি আল্লাহ আমার মাফ করবেনি? উমর বলে, আমি জানি না, রসুলের দরবারে যাও। যুবক রে উমর নিয়ে রসুলের দরবারে নিয়ে গেল। যুবক আমার নবীজিকে সালাম দিলেন, আমার নবীজি সালামের জবাব দিলেন। ডাক দিয়ে বলে, যুবক কেন আসছো? বলে, পয়গম্বর 20 বছর ধরে আমি কাপনের কাপড় চুরি করতাম এই মদিনায়। ওগো পয়গম্বর, কাপনের কাপড় যখন চুরি করি, মদিনার একটা সুন্দরী মেয়ের ইন্তেকাল হয়ে গেছে, আমার কানে আওয়াজ। আমি তার কাপনের কাপড় চুরি করার জন্য কবরের ভিতর ঢুকে বললাম। কবরের ভিতর ঢুকে বাতি জ্বালাইয়া মেয়েটার মুখের কাপড় খুলেই দেখলাম এত সুন্দর, আমি আমার জীবদ্দশায় পৃথিবীতে এমন সুন্দরী মেয়ে দেখি নাই। ওগো পয়গম্বর, আমি মেয়েটার কাপড় খুলে লাশটাকে বিবস্ত্র করলাম। এরপরে মরা লাশের সাথে আমি জিনা করা শুরু করে দিলাম। বলে, নাউজুবিল্লাহ। মানুষ এত খারাপ হয় আমরা জানতাম না। নবী কাঁদে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে, বলো এরপরে কি? বলে, নবীজি, মরা লাশের সাথে আমি যখন জিনা শুরু করলাম, আমি হায়নার মতো হয়ে গেছি, আমি কিছুই বুঝতেছি না। একদিকে কাপনের কাপড় চুরি, লাশের সাথে আমার জিনা। ওগো পয়গম্বর, এক পর্যায়ে লাশের জবান আল্লাহ খুলে দিল। লাশ আমাকে ডাক দিয়া কয়, যুবক, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোর কি মরণের ভয় নাই? ও যুবক, তোর কি মরণের ভয় নাই? তুমি আমার সাথে কেমনে জিনা করো? এই কবরে তোমারে আশা লাগবে, আমি আসছি, সবাইরে আশা লাগবে। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, যার কবরে তাকেই যাওয়া লাগবে, যার হিসাব তাকেই দেওয়া লাগবে। আপনারা কি মরবেন না? বলেন। একটু বালিশের সাথে মাথা লাগাইয়া চোখ বন্ধ করে চিন্তা করবেন। মন, আমার দাদা ছিল, দাদাও নাই, দাদার দাদাও ছিল, তারাও নাই, আমিও থাকবো না ওই কবরে। আমাকে একদিন শোয়া রাখবে, আমার নাম হবে লাশ। আল্লাহ বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্বালু বহু বচন, ইন্না মানে নিশ্চয়ই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনাকে আমাকে সবাইকে বলেন যেতে হবে আল্লাহর কাছে। আল্লাহ বলে, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে, আমারে পছন্দ করো আর না করো, আমি আল্লাহর কাছে ফিরে আসায় লাগবে রে বান্দা। ঠিক না বে ঠিক? বলেন। ও মুসলমান, কত রাজা, কত বাদশাহ, কত টাকার মালিক, কত ক্ষমতাওয়ালা ওই কবরে চলিয়া গিয়াছে। বলতেছিলাম ভাই, সবাই রে কবরে যাওয়া লাগবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। এক সেকেন্ড সময় আল্লাহ দিবে না। মৃত্যু যখন আসবে, আজরাইল যখন আসবে, বান্দা ছটপট ছটপট করবে। দেখেন না, মানুষ মরণের সময় ছটপট করে, চোখ উল্টে যায়। এক সেকেন্ড আগেও পরেও আপনার মরণ হবে না। যেই সময় আল্লাহ মরণ লেখছেন সেই সময় মরণ হবে। কথা কার? আরো জোরে বলেন কার? আমার হায়াত মউত বলেন কার হাতে?
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আরো আসতে বলেন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা তোর হায়াত মউত আমি আল্লাহর হাতে মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত কেন আহসানু আমালা আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো নেক আমল করতে পারো আল্লাহ বেশি আমল বলে নাই তাহলে বলতো আকসারু আমালা আল্লাহ বলে আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আমল যদি ভালো আমল কম হয় আমি আল্লাহ তোরে ক্ষমা করিয়া দেব কিন্তু ভালো আমল নিয়ে আসবা মিজানের পাল্লায় বান্দা তোমার আমলের সংখ্যা যেন বেশি হয় গুনাহের পাল্লা যেন কম হয়ে যায় এই যে ওয়াজের প্যান্ডেলে বসে আছেন যতক্ষণ বেশ বসে আছেন গুনাহ মাফ হইতেছে নেক আমল কিন্তু জমা হইতেছে ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানফুসু বিল্লাহ কিছু জায়গায় গেলে ঈমান বাড়ে কিছু জায়গায় গেলে ঈমান কমে কিছু জায়গায় গেলে আল্লাহ গুনাহ মাফ করে দেয় যেমন ওয়াজের প্যান্ডেলে গেলে আল্লাহ গুনাহ মাফ করে দেন না গুনাহ বাড়ায়া দেন গানের প্যান্ডেলে গেলে গুনাহ বাড়ে না কমে ঈমান বাড়ে না কমে ও মুসলমান আল্লাহ বলে বান্দা আহসানু আমালা আমি আল্লাহ ভালো আমল চাই ভালো আমলটা সংখ্যায় কম হোক কিন্তু এই ভালো আমলের উসিলায় আমি আল্লাহ তোরে ক্ষমা করিয়া দেব জেনাকার যুবক ডাক দিয়ে বলে রে নবী আমি কাপনের কাপড় চুরি করতাম 20 বছর মারা লাশের সাথে জেনা করেছি লাশ আমাকে ডাক দিয়ে কই যুবক আমারে তুই নাপাক বানাইয়া রাখলি আমি এখন কেমনে আমার আল্লাহর আদালতে দাঁড়াবো ও যুবক কিয়ামতের ময়দানে তুই আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবি লাশ ওই যুবক রে বলে আল্লাহ বলে ওয়া কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা যুবক বলে পয়গম্বর লাশের সাথে আমি জিনা করে আপনার কাছে আইছি আল্লাহ কি আমারে মাফ করবেনি রাহমাতুল লিল আলামিন বলে দূর হ আমি নবীজির দরবার সার যুবক বলে আমি একটা দৌড় দিয়া চিল্লাম মারলাম একটা চিৎকার করে ঘর ছেড়ে চলে গেলাম চিল্লাইতেছে যুবক আর বলে আল্লাহ উমরের দরবার থেকে খেদায়া দিল মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার থেকে আমারে খেদায় দিল ও আল্লাহ তোমার দরবার ছাড়া আমার কোনো যাবার জায়গা নাই যুবক একটা পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া বলে আল্লাহ তুমি যদি আমারে মাফ করে না দাও জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই ও আল্লাহ পাহাড়কে তুমি মাফ করে দিয়েছো জাহান্নাম থেকে কান্না করার কারণে পাথরকে তুমি মাফ করে দিয়েছো জাহান্নাম থেকে কান্না করার কারণে তোমার কাছে কান্নার বড় দাম ও আল্লাহ আমি কান্না করা থামাবো না দেখি তুমি আমারে মাফ করে দাও কি না যুবকের কান্নার আওয়াজ আল্লাহ সাথে সাথে সূরা হাজাবের ৭৭ ৭১ ৭২ নম্বর আয়াত নাজিল করেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা আল্লাহু আকবার তো আসতে বললেন আয়াতটার অনেক ভারী কথা আছে এখানে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা আল্লাহ বলে যেই বান্দা তাওবা করে গুনাহ করাবার পরে তাওবা করে ওয়া আমানা ঈমান আনে ওয়া আমানা আমালান সালিহা নেক আমল করে তাওবা করে গুনাহ করাবার পরে তাওবা করে কার কাছে আবার ঈমান আনে ও আমিলা আমালান সালিহা নেক আমল করা শুরু করে ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আমি আল্লাহর দিকে ফিরে আসে আর বলে আল্লাহ গুনাহ করব না আল্লাহ
গভীর রাতে তাহাজ্জুদের মুসল্লায় মাথা লাগাইয়া কাঁদে, ও আল্লাহর গুনাহ করব না। আল্লাহ বলে ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বান্দা তওবা করার কারণে, নেক আমল করার কারণে, ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে, আমি আল্লাহর দিকে চিরতরে ফিরে আসার কারণে আমি আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করিয়া দেই, গুনাহগুলা উল্টাইয়া আবার নেক বানাইয়া দেই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমি আল্লাহ চিরতরে তাদের ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। বলেন কান্নাওয়ালা চক্ষুর দরকার আছে না নাই? এখন তো মাহফিলগুলাতে হাসি আর হাসি, বক্তা কৌতুক করে কৌতুক। আমার ভাই আশরাফুল ইসলাম সিরাজি ভাই কত সুন্দর কোরআন থেকে বয়ান করতেছিল, 2.5 ঘন্টার মতো কথা বললাম, আমি শুনলাম। কোরআন তো কোরআন কথা বলতেছিল। এখন ওয়াজের ময়দানগুলো কেমন জানি হয়ে গেছে, কৌতুক করে, বক্তাও হাসে, শ্রোতারাও হাসে, না হাসলে স্মার্ট বক্তা মনে হয় না। অথচ রসুল বলেন মাতাউল কলিল, দুনিয়া নগণ্য, কম হাসো, বেশি বেশি কাঁদো, কারণ কাঁদার কারণে আল্লাহ পাপিষ্ঠকে মাফ করিয়া দেয়। ওই যুবক যখন কান্না শুরু করছে, আল্লাহর হাবিবের কাছে আল্লাহ আয়াত নাজিল করছে, ডাক দিয়ে বলে নবী, ও নবী, ওই লাশের সাথে জেনা করনেওয়ালা যুবকের কাছে যান, আর গিয়া সুসংবাদ জানাইয়া দেন, ঈমান আনার কারণে, তওবা করার কারণে, নেক আমল করার কারণে, আমি আল্লাহর দিকে চিরতরে ফিরে আসার কারণে আমি আল্লাহ তার লাশের সাথে জেনার গুনাহ মাফ করে দিলাম, ওই জেনার গুনাহ উল্টায় আমি আল্লাহ নেক বানিয়ে দিলাম। কারে ওয়াজ শোনাই? বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে সিদ্ধান্ত নিয়ে নে, কালকে থেকে আবার জেনা শুরু। মরার আগে কাদমু জনমের মতো। এই ভাই বলেন, এখান থেকে বাড়ি যেতে পারবো গ্যারান্টি আছে? সবাই বলেন 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। এ মুসলমান, বাড়ি যেতে পারবো কিনা গ্যারান্টি নাই, কয়দিন বাঁচবো গ্যারান্টি নাই। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। তোমাদের পা ধরবো, আমি পা ধরবো, পা গায়া দাও, গুনামুক্ত জিন্দেগি যাপন করো। সাহাবায়ে কেরাম জাহান্নামের আগুনের ভয়ে কান্না করছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছেন। আল্লাহ বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু মারদুআন। সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপর খুশি, আমি আল্লাহ তাদের উপর খুশি। মারহাবা বলেন। ওসমান কবর দেখলে হাউমাউ করে কাঁদতেন। কি ব্যাপার ওসমান, কবর দেখে কাঁদেন কেন? ওসমান বলে ভয় ভয়, ওই কবরের ভয় আমারে কাঁদায়। ওই কবরে তো আমার মা নাই, আমার বাবা নেই, স্ত্রী পুত্র সন্তান কেউ নাই, ওই কবরে আমি কেমনে থাকবে, এই জন্য আমি কাঁদি। এ আল্লাহর বান্দা, একটু পিছনে দেন ভাই, আমি আওয়াজ নিচ্ছি তো, আপনাদের কষ্ট হয় নাকি? কবরের ভয়ে কাঁদেন। আপনাদের পাশে কবর নাই? আছে? মাঝে মাঝে কবরের কিনারায় গিয়া দাঁড়িয়ে থাকবেন। ইমানদার যারা, এরা কয়েক জায়গায় বেশি বেশি যায়। মদের দোকানে, হ্যাঁ, গানের আসরে। ইমানদার যারা 1 নম্বরে, এরা কবরস্থানে গিয়া দাঁড়িয়ে থাকে, মুখ লড়ায়, চোখের পানি ছেড়ে কাঁদে।